আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের দেশে না ফেরার ব্যাপারে কোনো যুক্তি নেই। আপনারা আমার যুক্তিগুলি শুনুন এবং নিজেরাই বিচার করুন যে তারেক রহমানের দেশে না ফেরার পক্ষে কোনো যুক্তি আছে কিনা। তারেক যা বলেছে যে তার দেশে ফেরাটা তার উপর নির্ভর করে না, অর্থাৎ অন্য কারোর উপর নির্ভর করে। প্রশ্ন, কেন? তারেকের কি পাসপোর্ট নাই বাংলাদেশের সরকার কি তাকে পাসপোর্ট দিচ্ছে না? বাংলাদেশ সরকার তো এরকম কোনো কথা বলেনি যে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না, বরঞ্চ তারেকের সকল প্রকার সিকিউরিটির ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার, এটাও বলেছে। এমনকি তার জন্য গুলশানে বাড়ি পর্যন্ত রেডি, বুলেট প্রুফ গাড়ি রেডি। তাহলে বাংলাদেশ সরকার তাকে বাধা দিচ্ছে, এই কথা বলে দিলে হয় যে বাংলাদেশ সরকার তাকে বাধা দিচ্ছে দেশে ফেরা। বাংলাদেশ সরকার বাধা দিবে কিভাবে যেটা আমরা জানি না। হয়তো তাকে পাসপোর্ট দিচ্ছে না, পাসপোর্ট পাচ্ছে না, বা ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে না, এরকম কোনো কথা কি সে বলতে পারে? তা বাংলাদেশের সরকার যদি তাকে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে এবং তার যদি পাসপোর্ট থেকে থাকে, তাহলে সে এয়ারপোর্টে গিয়ে বললেই তো হয় যে আমি আমার দেশে যাব। কে তাকে থামাবে? যে তাকে কি তাহলে বলতেই হয় যে আমাকে প্লেনে উঠতে দিচ্ছে না? আপনাদের নিশ্চয় মনে আছে 1-11 সময় শেখ হাসিনা যখন দেশে ফেরার চেষ্টা করছিলেন তখন তাকে বাধা দেওয়া হচ্ছিল। উনি এয়ারপোর্টে গিয়েছিলেন হিথ্রোতে গিয়ে ওনার সেই সময়ে উনি যা করেছিলেন হট্টগোল যে আমাকে আমার দেশে ফিরতে দিতে হবে, কারণ মইনী সরকার তাকে প্রথমে বাধা দিচ্ছিল দেশে ফেরার ক্ষেত্রে, কিন্তু শেখ হাসিনা এয়ারপোর্টে গিয়ে কিন্তু বলেছিলেন আমাকে দেশে ফিরতে দিতে হবে ওই সময়, রাইট? তাহলে তারেক বললেই হয়, আমাদের দেখালেই হয় যে আমি এয়ারপোর্টে গিয়েছি, আমার পাসপোর্ট আছে বা আমার ট্রাভেল ডকুমেন্ট আছে, আমাকে প্লেনে উঠতে দিচ্ছে না। বলুক সেটা। তাহলে পাসপোর্ট যদি থাকে তাহলে এয়ারপোর্ট যাচ্ছে না কেন? বা ট্রাভেল ডকুমেন্ট থাকলে এয়ারপোর্ট যাচ্ছে না কেন? তো ট্রাভেল ডকুমেন্ট যদি না থাকে, পাসপোর্ট যদি না থাকে, তাহলে বললেই হয় স্ট্রেট যে আমাকে তারপরও দিচ্ছে না দেশে আসতে। এখন যদি বলে অন্য কেউ বাধা দিচ্ছে, সেটা কি বিদেশি কোনো শক্তি? কি করবে? তাকে মেরে ফেলবে? আরে বাপরে, তোমার মা মরছে, যে মাকে পুঁজি করে তুমি রাজনীতি করবে, ভবিষ্যতে ইচ্ছা তোমার প্রধানমন্ত্রী হবে, তুমি সিংহাসনে বসবে, তোমার বাপকে ব্যবহার করে তুমি রাজনীতি করছো, এখন পর্যন্ত গদিতে বসে আছো, যদিও তোমার কোনো যোগ্যতা নাই। তোমার কোনো যোগ্যতা নাই, বাংলাদেশে রাজনীতি করার কোনো ইতিহাসও তোমার নাই। তোমার যে সকল ইতিহাস এগুলি শুনলে, যাক বাদ দাও, তোমার যে সকল, না একটু বলি, হাওয়া ভবন ইত্যাদি এগুলো তো আমরা জানি, 21 আগস্ট গ্রেনেড হামলা ইত্যাদি ট্যাগ তোমার পিছনে লেগে আছে। তো এগুলো তো আসলে এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি, যদিও মামলা শুনেছি প্রসিডিউরাল কারণে লন্ডভন্ড হয়েছে, আবার মামলা হতেও পারে। তো তারপর জনমনে কিন্তু প্রশ্ন রয়েই গেছে। মানুষ তোমাকে হয়তোবা ক্ষমা করে দিত, আমিও হয়তোবা মনে করতাম যে ঠিক আছে, তারেক রহমান অনেক সাফার করেছে, তার দেশে আসা দরকার, কিন্তু তার জন্য তোমাকে কি প্রমাণ করতে হবে? তুমি বাপের ছেলে, তুমি মায়ের ছেলে, কিন্তু এই বাপ মার উপর পুঁজি করেই তো তুমি রাজনীতি করবে। তোমার তো আর কোনো যোগ্যতা নাই, তোমার রিক্সা চালানোর যোগ্যতাও নাই বাংলাদেশে, কারণ তোমার কোমর ভাঙা, লেখাপড়াও নাই, কিচ্ছু নাই। তাহলে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল অনেক সাফার করেছে, যে রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীরা অনেক সাফার করেছে, এবং যেই দলটি জিয়াউর রহমান আদর্শে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্র, জিয়াকে আমি নিজেও অনেক ভালোবাসি, কিন্তু তুমি যে বাপের সন্তান, তুমি যে মায়ের সন্তান, সেটা প্রমাণ করো। খালেদা জিয়া তো কখনো আমাদেরকে ছেড়ে যান নাই, খালেদা জিয়া কিন্তু কখনোই আমাদেরকে ছেড়ে যান নাই, ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি আমাদের সাথে আছেন। তাহলে তুমি যদি সেই মাকে ভবিষ্যতে পুঁজি করে সিংহাসনে বসতে চাও, তাহলে তোমাকে কে বাধা দিচ্ছে? মেরে ফেলবে তোমাকে। ও, তাহলে তোমার জীবনের মায়া বা তুমি জেলে যাওয়ার ভয় মার ভালোবাসার চেয়েও বেশি তোমার, তাই না? তা খালেদা জিয়ার জন্য তো অনেকে জীবন দিচ্ছে, খালেদা জিয়ার জন্য অনেকে কান্নাকাটি করছে, অনেকে বিএনপির আদর্শে বিশ্বাস করে জেলে খেটেছে, অঙ্গহানি হয়েছে, অনেক রকম নির্যাতনের শিকার হয়েছে গত 17 বছর, হয়নি? তাহলে তুমি কোন যুক্তিতে তুমি তোমার দেশে ফিরবে না, তুমি বাংলাদেশে ফিরবে না? তুমি তোমার বউকে পাঠিয়েছো, তোমার বউ এবং তোমার মেয়ে, ওরা তো তোমার জানের চেয়েও মায়া থাকার কথা। তাহলে তোমার বউ এবং তোমার মেয়ের উপরে কোনো থ্রেট নাই, বা তোমার বউর উপরে কোনো থ্রেট নাই, রাইট? একটা অযোগ্য ডাক্তারকে পাঠিয়েছো, সে নাকি আবার চিকিৎসা কোঅর্ডিনেট করে। এখন এই চিকিৎসা যে কোঅর্ডিনেট করে, এইটার ব্যাপারে তুমি কথা বলো যে চিকিৎসক কারা? আজ পর্যন্ত জানলাম না তো চিকিৎসক কারা। এরকম একটা ঠুনকো ডিগ্রি নিয়ে সে এত বড় বড় ডাক্তার দেশ বিদেশ থেকে আসে, তাদের আবার সে চিকিৎসা কোঅর্ডিনেট করে। ফাইজলামের জায়গা পায় না, একটা ডাক্তার নাম দিচ্ছে না, কারণ কি কোনো ডাক্তার তার নাম ইউজ করতে দিবে না যে খালেদা যে এখন কি অবস্থায় আছে, এই মিথ্যাচার করতে দিবে না। এর জন্য কোনো ডাক্তার তাদের নাম প্রকাশে ইচ্ছুক নয়। তা তুমি আসো, তুমি এসে বলো, বা তুমি কোনো স্ট্যাটাসে বলো তোমার মা কেমন আছে বলো। এটা তো শুনছি না গত কয়েকদিন ধরে, বলছো না তো স্পষ্ট করে। তুমি ধরি মাছ না ছুঁই পানি অবস্থায় আছো, আসলে তুমি কাওয়ার্ড, তাই না তারেক? তুমি কাওয়ার্ড, তুমি তোমার দলকে ডুবিয়েছো, তুমি না নেত্রীকে ডুবিয়েছো, তুমি তোমার দেশকে ডুবিয়েছো, এবং তুমি এন্ড অফ দ্য ডে বসে ওখানে বসে তুমি
ফয়দা নিতে চাইছো, তুমি পদবাণিজ্য করছো, ঠিক না? কারণ তোমার দেওয়া হচ্ছে সকল চয়েস, তাদের বেশিরভাগই তো জঘন্য চয়েস। এই যে 2,500 আজাদ ছিচি করছে, সমস্ত বিএনপির নেতা কর্মীরা পর্যন্ত ছিচি করছে, কারণ তুমি ওখানে বসে বসে তো আরামে আসো। ওখানে বসে বসে তুমি আরামে আছো, তুমি দেশে আসবা কেন? তাহলে বলো, নিজেকে পরিষ্কার করো, সাহস দেখাও। আরে ভাই, তোমার মা মরে যায়, তোমার সাহস হয় না কেন? এই মাকে পুঁজি করে তো তুমি রাজনীতি করার ইচ্ছা রাখো, সিংহাসনে বসতে চাও, এছাড়া তোমার কোনো যোগ্যতা নাই। কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে না গেলেই হয় যে মার অন্তিম শয্যায় তুমি আসো না, তোমার কোনো যুক্তি নাই। যদি তোমার মৃত্যু ভয় না থাকে, তোমার মৃত্যু ভয় থাকা উচিত না তো, কারণ মার অন্তিম শয্যায় তুমি মৃত্যু ভয় পাবে কেন? দেশ মাতৃকার জন্য মানুষ জীবন দেয়, মায়ের জন্য মানুষ জীবন দেয়, আর তুমি এত বড় দল থাকতে, এত সিকিউরিটি থাকতে তুমি আসতে পারো? তুমি একটা কাওয়ার্ড। আসলে তোমার কোনো যুক্তি নাই, কোনো যুক্তি তুমি দিতে পারবে না, কোনো বিদেশি শক্তির অজুহাতে তুমি দেশে ফিরছো না, এটা তুমি বলতে পারবে না, তুমি বলতে পারবে না এটা। নো, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট, কারণ ওয়ার্স্ট কেস সিনারিও তোমাকে মেরে ফেলবে, তাই তো? বিদেশি কোনো শক্তি এইটাও তোমার যুক্তি হতে পারে না দেশে না ফেরার জন্য। তুমি একটা কাওয়ার্ড, তুমি বিদেশেই থাকো। বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা তোমার নাই, এবং তুমি নিশ্চিত থাকো, খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা হইলে বিএনপি তার স্বরূপে ফেরত আসবে, এবং তোমার মতো নেতাকে বিএনপির উচিত হবে না নেতৃত্বের সামনে দিতে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল যেন ভুলে না যায় তোমার মতো কাওয়ার্ডকে যেন নেতা হিসেবে তারা না মানে। এটা হচ্ছে আমার দাবি। কি অবস্থা! আমি তো হাইসাই কুল পাইতেছি না, কি করব বলেন? এই যে গত 1 বছর ধরে আমি কইতাছি যে বড় গণতন্ত্র দেশে আসবে না, বড় গণতন্ত্র দেশে আসবে না, আপনাদের তো বিশ্বাস হইল না। কারণ এই বেটি গাইলি গ্যালাস পারে, এই বেটি পলিটিক্সের কি বুঝে? আপনাদের এই মনে হইছে না? বিশ্বাস করে মানে আমাকে বলেন, আপনাদের যে এটাই তো বিশ্বাস যে এই বেটি কি কয় এটার কিছুই না। আজকে কি প্রমাণ হইল? আজকে ডিসেম্বরের 4 তারিখ 2025 সাল, মরা লাশকে নিয়ে যাচ্ছে লন্ডনে, কিন্তু তারপরেও বড় ভাইয়া দেশে ফিরবে না। কেন ফিরবে না আমাকে একটু বলেন তো? তার নাকি দেশে নিরাপত্তা নাই। মানে আমার কাছে ব্যাপারটা হয়ে গেল কি, শিয়াল বলতেছে তার নিরাপত্তা নাই দেশে। শিয়াল নিজে বলতেছে যে নিজে গ্রেনেড মাইরা মানুষ মারে, গ্রেনেডের ব্যবসা করে, সে বলতেছে তার নিরাপত্তা দেশে নাই। অদ্ভুত ব্যাপার না? আচ্ছা, এই যে আমি এতদিন ধরে চিল্লাইলাম যে বড় ভাইয়া দেশে ফিরবে না, দেশে ফিরবে না, খোকা ফিরলো নাকি ফিরলো না, খোকা ফিরলো নাকি ফিরলো না, এই টাইপের গানটা যে আছে আজম খানের, তো খোকা তো ফিরলো না আলটিমেটলি ঘরে। কেমন হইলো এখন? যারা পলিটিক্স নিয়ে খুব উচ্চ জ্ঞান ধারণ করে তারা এখন আমাকে একটু বলেন তো আমি ভুলটা কোথায় বলেছি? ভুলটা কোথায় বলেছি? বেসিক্যালি আমাদের যে সুদানের ফোয়ারা আছে নুনুচ্চা, তার প্ল্যান ছিল -2 না, যেটা -2 তো ছিল সেই মান্দাতামলে, যখন তোমরা মায়ের দুধু কাইতা, তখন এটা তার প্ল্যান ছিল। এখন যেহেতু তোমরা বড় হয়ে গেছো, স্নিগ্ধ বাইয়া খায় বউয়ের দুগ্ধ, তো এখন তো আর সেই কাহিনী চলবে না, তাই না? এখন তার প্ল্যান হয়েছে -4। কিন্তু বিএনপি তো এই ফাঁদে পা দিয়ে মনে করো যে পুরো একের তুলে মুলে ব্যাগ তারা এলছে, সব শেষ, এভরিথিং ইজ গন। বিএনপির সব কিছু শেষ। এই যে আজকে তারেক জিয়া দেশে যাইতে পারলো না, 7টা দিন ধরে তার মায়ের জমে মানুষে টানাটানি করতেছে, কিন্তু সে দেশে গেল না কেন? কোনো অ্যান্সার নাই। কারণ বিএনপি তো অনেক বড় জনপ্রিয় দল, বাইয়া দেশে গেলে এয়ারপোর্ট ভেঙে যেতে পারে, এই জন্য সে দেশের সম্পদ যেন নষ্ট না হয়, তাই জন্য সে দেশে যায় না। সে কি করলো? তার মায়ের লাশ লন্ডন নিয়ে আসতেছে, লন্ডন এনে সে এইখানে জানাজা পড়ে আবার ফেরত পাঠিয়ে দিবে। ওয়াও! আমরা সব সময় শুনি মা বড় না বউ বড়। ডেফিনেটলি বউ বড়, আমাদের বড় গণতন্ত্র সেটা আমাদের শিখাই দিল। কারণ সে দেশে গেল না মাকে দেখতে বা আনতে, তার বউ গেল তার শাশুড়ির লাশ আনতে। ও মাই গড! সো ডেফিনেটলি মায়ের চেয়ে বউ বড়, আমরা এটা জেনে রাখলাম। এরপরে কেউ যদি কোনোদিন এটা নিয়ে তর্ক করতে আসে, এই মা বড় না বউ বড়, আমি স্ট্রেট বড় ভাইয়ের এক্সাম্পল দেখাই দেবো। দেখ অবশ্যই বউ বড়। ভাইয়া কিন্তু মাকে দেখতে আসে নাই, পুতের বউ কিন্তু ঠিকই আসছে। সো বউ ইজ অলওয়েজ রাইট, এটা বুঝতে হবে। এটা বলতেছিলাম পলিটিক্যাল আলাপ। এই পলিটিক্যাল আলাপ যেটা, সেটা দেই মানুষ কাছে, মানুষ মনে করে ফোর দে হ্যান তেন। এই যে বড় ভাইয়া যে দেশে আসলো না,
এখন তোরা কি বলবি? বিএনপির মতো একটা ছ্যাচ্চর এবং দেউলিয়া হয়ে যাওয়ার দল, এদের কোনো সে আছে? আজকে যে তাদের বড় গণতন্ত্র দেশে আসলো না, গণতন্ত্রের মানুষ পুত্র তাদের দেশ নেতা লিটার আসছে। লিটার কোথায় আসছে? লিটার তো সারা জীবন ধরে এসেই গেল, আসি আসি করে বন্ধু আর আইলো না। মনে করো ঘুম থেকে উইঠা খালেদা জিয়া লন্ডন আসতেছে, সরি খালেদা জিয়া ডেড বডি লন্ডন আসতেছে, সেইটা দেখে মনে করেন আমার মানে দাঁতগুলার মুখের ভিতর থাকতেছে না, এমন অবস্থা। মানে আমি বলে আসতেছি, কারো টনক নড়লো না, একটা ছোট মানুষ তাই কারোর মাথায় ঢুকলো না যে খালেদা জিয়াকে এই নুনিচ্চারা দেশে আসতে দিবে না। কারণ বিএনপি যতই বলুক, জামাত এবং বিএনপি এক মায়ের পেটের দুই ভাই, জামাত কিন্তু বিএনপিকে খেলে দিয়েছে সুন্দর করে। তাদেরকে টেম্পো স্ট্যান্ডের 10% লোভ দেখাইয়া সব জায়গায় যে 32 ভাঙাইলো, সবকিছু বিএনপিকে দেয়া, মানে কামলাগিরি করায় নিল। দে আর নো ইউজড কন্ডম, বিএনপিকে দিয়ে সবকিছু করায় নিল, করায় নিয়ে আলটিমেটলি তাদেরকে লাথি মেরে বের করে দিল পলিটিক্সের মাঠ থেকে। এখন অনেকরা ভাবতেই পারে যে আমরা -4 কমপ্লিট করে ফেলেছি, বাট তারা এটা ভুলে গিয়েছে আওয়ামী লীগকে মাইনাস করা যায় না, এবং এটা সম্ভব না, কোনোদিন কখনোই সম্ভব না। যে কারণে এরা উঠতে বসতে দমে দমে আওয়ামী লীগ কেন আসবে, আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে, আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, শেখ হাসিনার এই মানে লীগের লোকজন আমরা যত না শেখ হাসিনার নাম নেই, কি জানি ইলেকশনের নাম নেই, আওয়ামী লীগের কথা বলি, ওরা আরো বেশি বলে, সারাক্ষণই বলে। মানে ওরা শয়ন স্বপন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই দেখে, আর কিচ্ছু দেখে না। কি একটা অবস্থা কোন, যারা জোর গলায় কইতেছে যে আওয়ামী লীগের শেষ, আওয়ামী লীগ আমরা শেষ করে ফেলছি, নিষিদ্ধ করে ফেলছি, সবকিছু ডান, তারপরও তারা আওয়ামী লীগের ভয়ে রাইতে ঘুমাইতে পারে না। অবস্থাটা ভাবছেন? এদিকে এই যে বিএনপি যে এতদিন খুশিতে মুলার জুস খাইতেছিল, তাদেরকে যে একটু কিছু হইলে মুলার জুস খাওয়াই দিছে নুনু, সে এখন ফাইনালি তাদেরকে মুলার জুসটা একদম জাগা মতো দিয়ে দিয়েছে। এইটা সবচেয়ে ভালো লাগছে আমার, যে ভোগচোদের দল, ব্রেনলেস ভোগচোদের যারা বিএনপি করে, এরা যে এমন একটা ফোন মারা খাইলো। আমাদের দেশ নেতা, বড় গণতন্ত্রের মানুষ পুত্র, যে দেশে আসতে পারলো না অসুস্থ মৃত মাকে দেখার জন্য, এটা যে বিএনপির জন্য কত বড় একটা ডিসক্রেডিট, তারা এখনো সেটা বুঝতেই পারতেছে না। তারা আছে এখনো আওয়ামী লীগের লোকজনদের পিছে লাগা লাগেনি। ওফ, কি যে ভালো লাগে রে ভাই। বিএনপির যে এই যে ভোগচোদামি, এই ভোগচোদামি সারা জীবন এদেরকে ধ্বংস করে গেল। এরা সেই 13 সাল থেকে ভোগচোদামি করে যাইতেছে, এই 25 সালে আইসা এরা একদম ভোগচোদামি লাস্ট পেরেকটা মাইরা ফেলছে কফিনের মধ্যে। ইটস ডান নাও। আসেন এখন অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে সবসময় এরা বলে আসে যে আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের কি জানি ঠিকাদারি নিয়ে রাখছে, আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ কি মুক্তিযুদ্ধের ঠিকাদারি নিতে পারে না, আওয়ামী লীগ জয় বাংলা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কুক্ষিগত করে রাখছে। তা ভাই, আওয়ামী লীগ তো গত 16 মাস ধরে নাই, এখন তোরা যে যার ভাগটা এসে নিয়ে যা, নিয়ে গিয়ে দেখা একটা বিজয়ের মাস চলতেছে দেশে, একটা বিজয়ের গান বাজে না, কিচ্ছু বাজে না, উল্টা মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে সব ভাইঙ্গে চুইরে একেবারে তামা করে ফেলাইছিস। এখন কোন কুত্তার বাচ্চারা এসে কয় না যে এই মুক্তিযুদ্ধ কেন এই করিস সেই করিস, মুক্তিযুদ্ধের কথা কেন কস না। 47 না 46 কত আমি জন্য বিসিএস কত নম্বর গেল, সেখানে প্রশ্ন আসছে 1971 সালের মার্চ এপ্রিল মাসে প্রতিরোধ যুদ্ধ নিয়ে বিস্তারিত বল। ও মাই গড, আমি হারায় গেলাম রীতিমতো, যে 1971 সালে মার্চ এপ্রিল মাসের পরে আর কিছু হয় নাই নিশ্চয়ই মুক্তিযুদ্ধে, তাই না? হ্যাঁ দেখলাম তো। এইটা দেখার পরে এই বাঙ্গু জাতির মাথায় নিশ্চয়ই এইটা ঢুকছে ভালো মতো, শিকার যাবে না যদিও, কারণ বাঙ্গু জাতকে গু খাওয়ায় ফেলা সহজ, খাওয়ানো শিকার করানো সহজ না। সো যেটা বলতেছিলাম যে বাঙ্গু জাতের মাথায় নিশ্চয়ই ঢুকছে যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ঠিকাদারি শুধুই বাংলাদেশ আওয়ামী লীগের ছিল, আছে এবং ফিউচারেও থাকবে। নুনিচ্চারা যদি চিন্তা করে থাকে যে -4 তারা করতে পারবে, দ্যাটস ইম্পসিবল টু দ্য ইনফিনিটি। এটা কোনোদিনই সম্ভব হবে না, কারণ এটা বাংলাদেশের জন্ম দিছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটাই সবচেয়ে বড় সত্য, এবং সত্য সবসময়ই সুন্দর। যেমন সত্য ট্রাক ভাইয়া বাংলাদেশে আসতে পারে নাই মাকে দেখতে, ও কি আর বলি থাক, ওরা এমনি কান্দা করতে মারা যাইতেছে, তার ম্যাডাম মারা যাইতেছে। কেমন চলছে
রবিবার পার হয়ে আজকে সোমবার বিকাল হয়ে গেল, এখনো তো লন্ডন যাওয়া হলো না আমাদের। কেন হলো না আমাদের লন্ডন যাওয়া একটু শুনি। আমাদের কাতারের ভাতারের প্লেন কি আর আসবে না? কাতারের ভাতারের প্লেন শুনলাম এতদিন কি জানি বলে নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে ঠিক করে পাঠাবে যেন কোনো অযত্ন না হয়। তো ভাতার আজকে কেন প্লেন ক্যান্সেল করে দিল? হ্যাঁ, লস প্রজেক্টের উপর কেউ ইনভেস্ট করে না ব্রো, এটা তোমাদের বুঝতে হবে। তোমরা না গেঞ্জি জেনারেশন, নিউ জেনারেশন, তোমরা না সব জানো, তো এটা জানো না? হ্যাঁ, তোমাদের বিচার হবে। হচ্ছে না আমাকে দিয়ে মিমিক্রিটা, আমি তো মিমিক্রি আর্টিস্ট না। আমার ইচ্ছা মিমিক্রি আর্টিস্ট হয়ে যায়, বাট এটা আমার পক্ষে সম্ভব না, যা আমি বুঝি। কিন্তু আজকে দেখেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়াটি, বড় ভাইয়াটি, এই নামটা টিটু ভাইয়ের দা, কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়াটি নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়েছেন দেশের এই ক্রান্তি লগ্নে। তিনি বলছেন, আপনারা কি ভুলে গিয়েছেন 71 সালে একটা বিশেষ দলের ভূমিকা? হ্যাঁ না ভাই, আমরা ভুলি নাই, তুই মাদারচোদ ভুলে গেছিস। কেউ কি 2001 সালে যখন এদের সাথে জোট করে তোরা ভোট করছিলি, তোদের সেই সরকারে বসেই এই ওয়ার ক্রিমিনালগুলা তাদের গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা লাগায় ঘুরতো এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব ওদেরকে দেওয়া হয়েছিল। সেটা তোর সরকার, তোর মায়ের দলের সরকারের আমলে। আজকে তুই এসে সেই দলের নাম না নিয়ে মানে খুব ভাব দেখাইতেছ যে একদম স্বাধীনতার সপক্ষে শক্তি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এত সস্তা তোমাদের এসব নাটক, আমরা বুঝি প্রিয়। তুমি সেই সব নাটক তোমার দলের ভক্তদ যারা 10% টেম্পো স্ট্যান্ড আলাদা, ওদেরকে খাওয়াও, ওরা এগুলো বুঝে না, আমরা এগুলো বুঝি। তুমি এই যে ধরো আজকে 25 সালে এই কথা বলতে আসছো যে ওরা বেহেস্তের টিকিট বেচে, 2001 সালে তোরা বেহেস্তের টিকিট বেচে তোমাদের সাথে জোট করেই সরকারে বসেছিল, তোমরা তখন দেখো নাই? হ্যাঁ, ঘুম নিয়েছিলা, ডুডু খাচ্ছিলা, তোমাদের দলে তো দুদু আছে, দুদুকে জিজ্ঞেস করো যে 2001 সালে কি হয়েছিল। তুমি তো ছোট মানুষ, তুমি হচ্ছে তারুণ্যের অহংকার, 61 বছরের বুইরা ধামরা, তুমি তো ছোট মানুষ, তোমার ভুল হইতেই পারে। তোমার যে কচি মা আছে না, তরুণী মা, 80 বছরের, তাকে জিজ্ঞেস করো। একটা 80 বছরের বেটি তার রোগ মুক্তির প্রার্থনা করতেছে সবাই। ভাই, একটা 80 বছরের মানুষ যে এতদিন বাইচে আছে লিভার সিরোসিস নিয়ে, দিস ইজ মিরাকল, এটাই অনেক বেশি। যে জন্য লন্ডন যখন তুমি তোমার মাকে নিয়ে আসছিলা, ডাক্তাররা কিন্তু বলে নাই যে তার লং টার্ম ট্রিটমেন্ট লন্ডন রেখে করতে হবে। তুমি কিন্তু তাকে সুন্দর মতো তোমার দামি গাড়িতে চড়ায়, হাওয়া বাতাস খাওয়ায় কিন্তু দেশেই পাঠিয়ে দিছিলা। রিমেম্বার রিমেম্বার রিমেম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ছোট মানুষ, তোমার মনে থাকে না, তুমি তো মাত্র জন্ম নিছো, তোমার তো একটু ভুল ত্রুটি হইতে পারে, ব্যাপার না। তুমি তো তারুণ্যের অহংকার, কি বলবো আসলে তোমাকে, বলো দেখি ভাইয়া। তোমার কন্টেন্টগুলো ভালো হয়, বুঝছো তো, সেই সব কন্টেন্ট দিয়ে তো তুমি 17 বছর চলে ফিরে খাচ্ছ, তোমার ইনকাম সোর্স তো এটাই। তো একটু স্টাডি করে নেবা, স্টাডি করে নিলে না খুব ভালো হয়, বুঝতে পেরেছ? তুমি যদি স্টাডি করে না নাও তাহলে তোমার দলের ইমেজ কিন্তু খারাপ হয়ে যাবে। কথা কথা ইনশাল্লাহ বলতে হবে, এটা তোমার মায়ের কাছ থেকে শিখেছি আমি। যেটা বলছিলাম ভাইয়া, এই যে আপনার নাটক বাজি সেগুলো একটু কমায় করেন। তার মধ্যে আপনার এই নাটকটা কিন্তু বেশ জমে যাচ্ছিল যে মায়ের জন্য ছেলের বউ কতটা ইম্পর্টেন্ট, মায়ের জন্য ছেলে ইম্পর্টেন্ট হচ্ছে ছেলের বউ, সেইটা তুমি হাতে কলমে প্রমাণ করে দেখায় দিলা বাঙালি শাশুড়িদের জন্য যে ছেলে আসুক না আসুক, ছেলের বউ আসতে হবে শাশুড়ি সেবা করার জন্য। তাহলে কি হবে? ছেলের মন পাওয়া যাবে। এই পলিটিক্সটা তুমি খুব ভালো খেলছো ভাইয়া। সবাই ছেলের বউয়ের প্রশংসা একদম পঞ্চমুখ না অষ্টমুখ হয়ে গিয়েছে। অষ্টব্যঞ্জন না, অষ্টমুখ। তো যাই হোক ভাইয়া, তুমি এভাবেই কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের এন্টারটেইন করে যাও। আমরা তোমার কাছ থেকে এন্টারটেনমেন্ট নিয়ে খুশি খুশি নুনুস সরকারকে 50 বছর চাই বলবো ইনশাল্লাহ।